পবিত্র জুমার রাত্রে যদি একটি আমল করতে পারেন, তাহলে আপনার জীবনে যে কঠিন রোগ এর মধ্যে আছেন, ওষুধ খাচ্ছেন ভালো হয় না, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। আর আপনার জীবন থেকে বিপদ আপদ দূর হবে। প্রিয় ভাই আমার, আমি এমন একটি আমলের কথা বলবো, জুমার রাত্রে বা অন্য দিনও করতে পারেন, কিন্তু পবিত্র রাত্রে যদি এই আমলটি একবার নিয়মিত করতে পারেন, তাহলে আপনার জীবনের কঠিন জটিল রোগ ভালো হয়ে যাবে, বিপদ আপদ দূর হবে। প্রিয় ভাই আমার, আপনি যখনই কোনো রোগের মধ্যে পড়বেন, হতাশ হবেন না, হতাশ হবেন না। আপনি সূরা ফাতিহা ৪১ বার পড়ে আপনার শরীরে ফুঁ দিবেন। তার আগে দুরূদ শরীফ অবশ্যই আপনি পড়বেন। কেন জানেন? দুরূদ না পড়তে গেলে আপনার যে দোয়া আশা কবুল হয় না। তারপরে একটি দোয়া পাঠ করবেন, রব্বি আন্নি মাসানিয়া জুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়াটি জুমার রাত্রে পড়া শুরু করবেন, পবিত্র অবস্থাতে সব সময় পাঠ করবেন। জটিল কঠিন আপনার রোগ থেকে দ্রুত মুক্তি পাবেন, দ্রুত সুস্থ হবেন। রব্বি আন্নি মাসানিয়া জুররু ও আনতা আরহামুর রাহিমিন, এই দোয়াটি পাঠ করার ফলে শরীরে ঘা হয়ে গিয়েছিল। এমনকি পাওয়া যায় যে শরীরের মধ্যে ঘায়ের মধ্যে পোকাও হয়ে গিয়েছিল। আইয়ুব আলাইহিস সালাম এই দোয়াটি পাঠ করেছিলেন, রব্বি আন্নি মাসানিয়া জুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তো সেই কঠিন জটিল রোগ থেকে মুক্তি পেয়েছিলেন। আপনি যদি এই দোয়াটি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ দেখবেন যে আপনার কঠিন জটিল রোগ দ্রুত ভালো হয়ে যাবে। ভরসা বিশ্বাস কখনো হারাবেন না। কেন জানেন? আল্লাহর প্রতি যদি ভরসা রেখে ভরসা করে আমল করতে পারেন, তাহলে আর কিছু লাগবে না। এবারে বলবেন ভরসা তো করি। দেখেন, ভরসা মুখে বলা আর বাস্তবে করা অনেক তফাৎ। তো আপনি আল্লাহর প্রতি ভরসা রেখে এই আমলটি একবার করে দেখুন। জুমার রাত্রে শুরু করবেন, সূরা ফাতিহা ৪১ বার, দুরূদ শরীফ একবার, আর এই দোয়াটি দিনে রাত্রে যতক্ষণ পর্যন্ত আপনার অসুখ বিসুখ না ভালো হবে, আপনি এই দোয়া পাঠ করা ছাড়বেন না, রব্বি আন্নি মাসানিয়া জুররু ও আনতা আরহামুর রাহিমিন। তো প্রিয় ভাই আমার, আপনি এই আমলটি একবার করে দেখুন। এবার বিপদ, দেখেন ঘরের মধ্যে আপনার ঘন ঘন বিপদ ছুটতেই চাইছে না। আমি সহজ আমলের কথা বলবো। নিয়মিত 3টি সূরা পাঠ করবেন, মিস করবেন না। সূরা নাস 3 বার, সূরা ফালাক 3 বার, আর সূরা ইখলাস 3 বার, আর দুরূদ শরীফ একবার পড়ে আপনি ঘর থেকে বের হবেন। যখনই আবার রাত্রে আপনি ঢুকবেন, উজু করে ভালোভাবে আপনি এই 3টি সূরা 3 বার করে 9 বার, আর দুরূদ শরীফ একবার পাঠ করবেন। আর এই দোয়াটি পাঠ করবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রিয় ভাই আমার, একবার আমল করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।